কথা আছে না, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। হ্যাঁ, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে টি-20 সেমিফাইনাল, এই সেমিফাইনালটা কিন্তু সত্যিকারের এরকমই ছিল, সেয়ানে সেয়ানে টক্কর। আর ইন্ডিয়া কিন্তু এই নিয়ে 4বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠলো, অর্থাৎ 2023-এর ফাইনাল, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল এবং 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। হ্যাঁ, বাপ কিন্তু বাপই হয়, যে যত যাই বলুক না কেন। ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়াই, অর্থাৎ যতই বাংলাদেশ অন্য দেশকে তাদের বাবা বলে ডাকুক, যতই পাকিস্তান অন্য দেশকে তাদের বাবা বলে ডাকুক, ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের বাবা, এটা কিন্তু মাথায় রেখে দিতে হবে। আজকের খেলায় মানে 254 রান টার্গেট দিয়ে যদি 7 রানে জিততে হয়, তাহলে কিন্তু বুঝে নিতে হবে এই খেলার ভাইব, এই খেলার লেভেল কতটা ছিল। হ্যাঁ, ইংল্যান্ডও কিন্তু জোরদার টক্কর দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত খোঁচা খাওয়া বাঘের মতো কিন্তু ইন্ডিয়া ঝাঁপিয়ে পড়ে কিন্তু ম্যাচটা ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ডের কাছ থেকে। এবং সঞ্জু স্যামসং আজকে যেভাবে মানে পারফর্ম করেছে প্রথম দিকে, সেই পারফরমেন্স যদি না করতো তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু আজকের ম্যাচটা জিততে পারতো না। এবং আরও মানে দুটো বোলারের নাম না করলে ভুল হবে, সেটা হচ্ছে জসপ্রীত বুমরা, যে সত্যিকারের লেজেন্ডারি বোলার, আমাদের ইন্ডিয়া টিমের সম্পদ, এবং হার্দিক পান্ডিয়া। এই দুজন বোলার 17তম ওভার এবং 18তম ওভারে এসে যেভাবে রান চেপে দিয়েছে, এই রান কিন্তু সেই পরে কিন্তু আর মেকআপ দিতে পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। জ্যাকব বেথেল দুর্দান্ত পারফর্ম করেছে, সেঞ্চুরি করেছে, কিন্তু সেই সেঞ্চুরির কোনো দাম নেই। তার কারণ হচ্ছে ইংল্যান্ড আজকে হেরে গেছে, এবং ইংল্যান্ড হেরে বিদায় নিয়েছে। আর ইন্ডিয়া কিন্তু ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে রবিবার দিনকে, এবং খোঁচা খাওয়া বাঘের মতো কিন্তু সেই দিনকে ইন্ডিয়ার প্লেয়াররা ঝাঁপিয়ে পড়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দেবে।